পটলের খোসা ফেলে না দিয়ে এই মজার রান্নাটি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নিই কীভাবে রান্নাটা করছি। প্রথমে এখানে আমি পটলের খোসা নিয়েছি আর খোসাটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি। যে কোনো রান্না সরিষার তেল দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে বেশি আসছে। এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের খোসা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের ডিম দিয়ে দিব। আমি ডিমটাকে হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাছের ডিম দিয়ে পটলের খোসা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এভাবে রান্না করে দেখবেন। আর এই রান্নাটা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আশা করছি আমার আজকের পটলের খোসার সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।